আর এটা তো ইন্টারন্যাশনাল বাজার অনুযায়ী তেলের দাম নির্ধারণ করা হয়, ঠিক না? তো 6 মাস পর পর বা 1 বছর পর পর নির্ধারণ করে এটা। তো এটা ভালো আমাদের জন্য, সবার জন্যই ভালো এটা। কয় সাধারণ টাকা কম রেখেছে? এখন 135 ছিল, আর এখন 121 রেখেছে। 21, আপনি কি অকটেন 125 নিয়েছে। অকটেন, অকটেনটা ব্যবহার করি। দৈনিক কতটুকু তেল লাগে? আমার মাসে 2000 টাকার তেল লাগে বাইকে। জি জি, সেক্ষেত্রে আপনার তো স্বল্প পরিমাণ হলেও সেভ হচ্ছে না। অবশ্যই সেফ হচ্ছে, উইচ ইজ গুড, গুড ইনিশিয়েটিভ। ভালো লাগছে আমার, ভালো। আচ্ছা, এই যে ছাত্ররা প্রথমে আসার পর মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে আসছে, অনেক বাজার বা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে মোটামুটি নিয়ন্ত্রণ চলছে, সেটা আপনার কেমন মনে করেন? অ্যাকচুয়ালি এটা তো রাতারাতি চেঞ্জ হবে না, দেশের যে অবস্থা ছিল যতটুকু যাচ্ছে আস্তে আস্তে, মানে উইচ ইজ গুড ফর আস, অল অফ আস। বিকজ আমাদের যে এখন যে অবস্থা, আমরা সবাই যদি একসাথে থাকি, ইউনিটি করি, তাহলে অবশ্যই সবার জন্যই ভালো হবে। এবং তারা যেগুলো করছে, এই যে বন্যার্থদের সাহায্য করছে, ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ। তো 1 মাসের মধ্যে এতগুলো বিপদ গিয়েছে আমাদের দেশের মধ্যে দিয়ে, এগুলো যে ওভারকাম করতেছে আস্তে আস্তে, এটাই তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এখানকার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পেট্রোল পাম্প কিন্তু ঢাকায় অনেক আছে। আমরা যেটা জানি যে এখানের তেলের ব্যাপারটা একটু অন্যরকম, তো এখান থেকে আপনি তেল কেন নিচ্ছেন? এটা মানে এটা হলো কি, জুজুবুরির মতন একটা জিনিস, যে সবাই বলে যে এখানকার তেল ভালো। দো আমরা তো টেকনিশিয়ান না, ওরকমভাবে বুঝি না, তো সবাই বলে যেহেতু আমরা এখান থেকেই নেই এখন। তো অন্য জায়গার পাম্পগুলো যদি ইউজুয়ালি আমরা কোনো জায়গায় যেতে হয়, তাহলে ওইখানে যদি কাছে পড়ে তো ওখান থেকে নেই, আদারওয়াইজ আমরা এখান থেকেই নেই সবাই। গাড়ি, বাইক সবাই ভালো মনে করে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক নাম ইউ। কি কি করেন? আমার নাম সাকিব, আমি জব করি।